হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব করলার দোপেয়াজা। তো আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর করলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো আমি এখানে কয়েকটা করলা নিয়েছি। তো আমি একটু লম্বা সাইজের করলা নিয়েছি। করলাগুলোকে আমি 4 ভাগে ভাগ করে এর ভিতরে যে বীজগুলো রয়েছে সেগুলো আমি বের করে নিয়েছি। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর এখানে নিয়েছি কিছু গুঁড়া মশলা। এখানে রয়েছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা। এখানে পেঁয়াজ আমি 2 রকমের নিয়েছি, কুচানো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের পাপড়ি রয়েছে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ আমি নিয়েছি। তো বন্ধুরা, আমি এদিকে কড়াই গরম করে নিয়েছি। তো কড়াই গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো তেল গরম হয়ে আসলে আমি প্রথমে করলাগুলো ভেজে নেব। তো তেল আমি চারপাশে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম করলা। তো করলাগুলো বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবে না, তাহলে তেতো লাগবে খেতে। তো আমি করলার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেব। তো এভাবে করলা ভেজে নিয়ে রান্না করলে যে করলা খেতে পছন্দ করে না সেও আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, করলাগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দেব। তো করলাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আর এই তেলেই এখন আমি আলুগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম আলু, আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ঠিক একই রকম ভাবে আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আলুগুলোকে নামিয়ে রেখে দেব। এখন এই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তো তেলের পরিমাণ আমি আগেই বলেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা সাদা জিরে। তো জিরেটা হালকা ভেজে নেব। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তো বন্ধুরা, আদা রসুন দেওয়ার আগে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম, তাহলে আদা দেওয়ার পরে আর ছিটকে এসে গায়ে পড়বে না। তো আদা রসুন ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। তো আদা রসুন ভেজে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি আর কাঁচামরিচ ফালি। তো ওগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো করলা আর আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনারা ঠিক যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তবে দোপেয়াজাতে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, আমি এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। তো আমার মনে হচ্ছে আর একটু দিতে হবে, কারণ এরপরে আমি আর কোনো জল ব্যবহার করব না। তো ঠিক আলু আর করলার উপর থেকে আমি জল দিয়ে দিলাম, সমান সমান করে জল দিয়ে দিয়েছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো আমি ঢেকে দেব না, মিডিয়াম ফ্লেমে রান্না করতেছি। ঢেকে দিলে করলা তেতো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমার এখানে
মানে করলার দো পেঁয়াজা রান্না প্রায় শেষ। এখন উপর দিয়ে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করব। তো করলার দো পেঁয়াজা অ্যাকচুয়ালি এমন মাখা মাখা খেতেই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এখানে করলা দো পেঁয়াজা। তো আজকে আর বেশি কথা নয়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।